হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার থাইল্যান্ড ব্লগ। অ্যান্ড আজকে শুরু হচ্ছে আমাদের হোটেল থেকে। দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের রুমটা আমি কাভার করছিলাম। সহস্র আর ওর বাবা চেঞ্জ করছিল। এটা হচ্ছে হোটেলের বাইরের ভিউ। আমরা হচ্ছে হোটেল থেকে নিচে নেমেছি, নিচে নেমে ওয়েট করছিলাম কিছুক্ষণ। এখান থেকে আমাদের খাওসান রোডে যাওয়ার কথা ছিল। একটা পাকিস্তানি সেলস মানে পাকিস্তানি ওনার, সে হচ্ছে তার রেস্টুরেন্ট আছে ওখানে, সে আমাদের বলেছিল 12টার পরে আসলে তার ওখানে ব্রেকফাস্ট পাওয়া যাবে। বাট তাকে আমরা পাইনি আলটিমেটলি। তো সো দেন হচ্ছে আমাদের তো ব্রেকফাস্ট করে বের হতে হবে। আর সবচেয়ে বড় কথা, ব্রেকফাস্ট না করে আমি আসলে কোথাও ঘুরতে পারি না। আমার খুবই টায়ার্ড লাগে আর আমি আসলে এনার্জিটা পাই না ঘোরার। সো এখন আমি চলে যাচ্ছি 7-Eleven দিকে। সামনে একটা 7-Eleven শপ আছে। ওখানে সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়, খাবার থেকে শুরু করে ফুড থেকে শুরু করে সব ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায়, যেগুলো হচ্ছে ইমার্জেন্সি কাজেতে ইমার্জেন্সি লাগে বা হচ্ছে আমরা ইমার্জেন্সি ইউজ করতে পারি এরকম। সো ওই দিকেই আমরা যাচ্ছিলাম। আর এর মধ্যে হচ্ছে আমি আর সহস্র একসাথে হাঁটছি, পেছনে ওর বাবা ব্লগ করছে, মানে ভিডিও করছে, সরি, ভিডিও করছে। আর পাশে হচ্ছে একটা লেকের মতো দেখা যাচ্ছে, বেশ সুন্দর। এখানে কিছুক্ষণ দেখলাম, দেখে আমরা 7-Eleven দিকেই মুভ করলাম। সো এখন চলে যাচ্ছি 7-Eleven। এই যে সামনে একটা লেডি দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে। থাইল্যান্ডেও সেম অবস্থা, কখনো বৃষ্টি কখনো রোদ। এখন 7-Eleven যাওয়ার পরে আমাদের যেটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে যে এখানকার কেউই, কোনো সেলস পারসন ইংলিশে কথা বলতে পারে না, তারা ইংলিশ একদমই জানে না। ইভেন তারা হালাল হারামও বোঝে না, কোনটা হালাল কোনটা হারাম। আর এখানে এত এত খাবারের জিনিস, আমি আসলে খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নিব কোনটা নিব না, হালাল কোনটা হারাম কোনটা কিছুই বোঝা যাচ্ছিল না। তো আমি তো একবার একটা হারামের একটা নুডলস না চাউমিন টাইপের নিয়েছিলাম। সেইখানে হচ্ছে তাদেরকে যখন শো করলাম, একজন হচ্ছে একটু অভিজ্ঞ ছিল, সে আমাকে বলছিল যে এটা হচ্ছে হারাম, হালাল না। সে আবার আমাকে একটু বের করে দিল যে এটা নিতে পারেন, এটা হচ্ছে হালাল। সো ওইটাই আমরা নিয়ে আসছি, আবার হোটেলে ব্যাক করেছি। এখানেই আমরা ব্রেকফাস্ট শেষ করে, এটা হচ্ছে হোটেলের নিচের ভিউ। হোটেলের পাশে হচ্ছে রেস্টুরেন্ট আছে, যেখানে বাফেটও আছে, চাইলে আমরা বাফেটটা নিতে পারতাম। বাট থাইল্যান্ডের আসলে কোনো খাবারের প্রতি আমাদের ওরকম ট্রাস্ট হচ্ছিল না যে কোনটা খাবো না, কোনটা হচ্ছে হারাম কোনটা হালাল, কী খেতে কী খেয়ে ফেলবো, এই জন্য আসলে খুব একটা রিস্ক নেইনি। সো 7-Eleven থেকেই আমরা একটা 2টা হচ্ছে প্যাকেট নিয়ে নিলাম নুডলসের। তো আমি আর সহস্র খেলাম, ওর বাবা কিছু খায়নি, ওর বাবা এগুলো পছন্দ করে না। আর সে না সারাদিন না খেয়ে থাকলেও তার কোনো সমস্যা হয় না। বাট আমার খুব প্রবলেম হয়, আমি না খেয়ে থাকতে পারি না, আমাকে অল্প কিছু হলেও খেতে হয়। এটা হচ্ছে হোটেলের ভিউটা একটু মানে ক্যাপচার করলাম। তারপর আমরা এখন হোটেলে ব্রেকফাস্টটা শেষ করে দেন হচ্ছে হোটেলের ব্রেকফাস্টের এটা ফুটেজ আমরা দেখালাম না, কারণ ওটা খাচ্ছিলাম, ওটা নেওয়া হয়নি। আমরা একবারে হচ্ছে নিচে নেমে এখান থেকে কিছু ভিউ নিয়ে আমরা চলে যাচ্ছি বাইরে। আমরা খুব কনফিউজ ছিলাম আসলে থাইল্যান্ডে কোথায় কোথায় যাব, কারণ কোনো গাইড ছিল না বা আমরা কোথাও থেকে কোনো প্যাকেজও নেইনি। আমরা নিজেরাই নিজেদের মতো করে বের হয়েছি ঘোরার জন্য। সো সামনে ছিল টুকটুক, থাইল্যান্ডেও সেম অবস্থা। থাইল্যান্ডে হচ্ছে যে আপনার বাস বা ওগুলো খুব একটা কাছাকাছি নেই। আর আমরা সবচেয়ে চরম যে ভুলটা করেছি, আমরা হচ্ছে খাওসান রোডের কাছাকাছি হোটেল নিয়েছি, যেইখানে হচ্ছে একদমই বাঙালি নেই। আমাদের পুরো হোটেলটার মধ্যে একটা বাঙালিও ছিল না, সব হচ্ছে ফরেনার। বাসের উপর বাস, খালি ট্যুরিস্ট বাস আসছে, ফরেনাররা এখানে স্টে করছে। আর এই হোটেলটার সামনে প্রচুর টুকটুক, থাইল্যান্ডে এগুলোকে বলে, এইটা রিক্সার মতন দেখতে, অটো রিক্সার মতন দেখতে, এগুলো ওরা টুকটুক বলে। বাট টুকটুকে আমি সাজেস্ট করব, যারা থাইল্যান্ডে আসবেন টুকটুকটা অ্যাভয়েড করবেন, কারণ টুকটুকের ম্যাক্সিমাম হচ্ছে ওরা ফ্রড।
ধরেন জাস্ট 2 থেকে 3 কিলোমিটারের রাস্তা, ওরা এত বেশি ভাড়া চায়। আমাকে জাস্ট হচ্ছে মনে হলো উঠালো আর নামালো, সেখানে ওরা আমাদের কাছ থেকে 100 বাত নিয়েছিল। বাট এটা 100 বাতের জায়গাই না। 100 বাত মানে বাংলাদেশি টাকায় 400 টাকা। এক এক বাত হচ্ছে 4 বাত, সো 100 টাকা হচ্ছে 400 টাকা। আর এই ওরা হচ্ছে এত বেশি ফ্রড, এত মিথ্যা কথা বলে। আর একে তো হচ্ছে ইংলিশ জানা না, আর আমার কাছে থাইল্যান্ডের মানুষগুলোকে খুব একটা লয়াল মনে হয় নাই। তারা হচ্ছে প্রচুর ফেক অ্যাক্টিভিটিস করে, মানে তাদের মধ্যে লয়ালিটি খুব কম। এবং 2 জায়গায় আমি এই ধরাটা খেয়েছি। কাউকে কোনো কিছু জিজ্ঞেস করলে কেউ প্রপার ইনফরমেশান দিতে পারে না, দেয় না। সো এটা নিয়ে আমরা খুব সাফার করেছি। এই যে আমরা 3 জনে টুকটুকে তারপরে উঠে গেলাম, কারণ টুকটুকে না উঠলে বা মিনিমাম যদি থাইল্যান্ডের রোডটা বা আশেপাশের এরিয়াগুলো যদি একটু কভার করতে না পারি তাহলে তো ভালো লাগবে না। আর আমরা আরেকটু প্রবলেমে পড়েছিলাম। আমাদের ব্যাড লাক ছিল, প্রবলেম না, এটা ব্যাড লাক বলবো। ওদের ওখানে যে গ্র্যান্ড প্যালেস, ওইটা ওই দিন হচ্ছে বন্ধ ছিল। ওদের কনস্ট্রাকশনের কাজ চলছিল, যার কারণে ওরা বন্ধ রেখেছিল। তো ওখানে আমরা ঢুকতে পারিনি। ওইখানে আমাদেরকে যখন নামিয়ে দিল, আমরা আরেকটা জায়গা হচ্ছে ট্যুরিস্ট স্পটে যাব। তো একটা মহিলা বলছিল, প্রথমে এসে 1000 বাথের কথা বলেছে, তারপরে আমরা বললাম না, আমরা 1000 বাথে যাব না। পরে আবার সে সাডেনলি 500 বাথ কমিয়ে দিল। সো এই জিনিসটা আমার কাছে খুবই মানে কেমন যেন মনে হলো। তো আমি আর তাকে ট্রাস্ট করতে পারলাম না, আমরা গেলাম না। সো আমরা আবার ডাইরেক্ট ট্যাক্সিতে করে চলে গেলাম আইকনসিয়াম মার্কেটে। আইকনসিয়াম মার্কেটে যেয়ে আমরা ডিসাইড করলাম যে ওখান থেকে আমরা এশিয়াটিকে যাব। এশিয়াটিকে আমরা ক্রুজে হচ্ছে ডিনার ক্রুজটা বুক করব। সো এখন আমরা আছি আইকনসিয়ামের দিকে, আছি বলতে আইকনসিয়ামের দিকে যাচ্ছি। এই যে মলটা দেখতে পাচ্ছেন, এই মলের ভেতর দিয়েই আমরা যাব। এই মলের নিচে আবার একটা ফ্লোটিং মার্কেট আছে, আর্টিফিশিয়াল ফ্লোটিং মার্কেট। এটা দেখতে বেশ সুন্দর এবং ওখানকার জিনিসপত্র অনেক ইউনিক, কিন্তু অনেক এক্সপেন্সিভ। এখন আমরা এটার ভেতরেই যাচ্ছি। এই মলটা অনেক সুন্দর, অনেক বিশাল, বাট এখানকার প্রোডাক্ট প্রত্যেকটা অনেক এক্সপেন্সিভ। আর থাইল্যান্ডে আরেকটা জিনিস যেটা আমরা খেয়াল করলাম, থাইল্যান্ডের রানী মেবি, ওনার ছবিটা সব জায়গায় আছে। সব জায়গায় ওনার ছবি, যেই কোনো প্লেসে আপনি মার্কেটে যান, যেইখানে যান, যে কোনো ট্যুরিস্ট স্পটে যান, আপনি তার ছবি দেখতেই পাবেন। এই যে দেখা যাচ্ছে, এই যে আমরা এখন মলের ভেতরে ঢুকে গেলাম। মলের ভেতরটা অনেক সুন্দর, দেখাই যাচ্ছে। সহস্র আমার সামনে দৌড়াচ্ছে। এই যে মলের ভেতরটা, এখানকার জিনিসপত্র সুন্দর, অনেক সুন্দর। এখন আমরা এখান থেকে একটু উপরের দিকে যাব, উপর থেকে তারপর আমরা মানে এক মল থেকে আরেক মলে যাওয়া যায় আর কি, ভেতর দিয়ে একটা ব্রিজের মতো করে দেওয়া আছে। সো আমরা এখন ওখানে যাব, আমরা এক্সেলেটারে উঠে উপরে চলে যাব। থাইল্যান্ডে আসলে অনেক জায়গা আছে ঘোরার, এবং সস্তায় ঘোরা সম্ভব যদি একটু মানে একটু খেয়াল করে চলা যায় বা একটু বুদ্ধি নিয়ে চলা যায়। কারণ থাইল্যান্ডের লোকগুলো অনেক অনেক মানে কি বলবো, ভণ্ড। আমার কাছে খুবই, সরি টু সে, আমার কাছে খুবই ভণ্ড মনে হয়েছে। তারা আপনাকে যে কোনোভাবে হোক মানে ভালো আইডিয়া তো দিবেই না, বরঞ্চ হচ্ছে আপনার কাছ থেকে যেটা 2 টাকার জিনিস সেটা 5 টাকা চাইবে। এই জিনিসগুলো আমি খেয়াল করেছি। সো আপনাকে একটু সাবধানে চলতে হবে। আর হচ্ছে আপনি যতটুকু সম্ভব ট্যাক্সিটা অ্যাভয়েড করে, ট্যাক্সিতে অনেক কস্ট আসে। বিকজ থাইল্যান্ডের আরেকটা ইস্যু হচ্ছে বাংলাদেশের মতন প্রচুর জ্যাম থাকে রাস্তায়। বাংলাদেশে যেরকম আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 1.5-2 ঘন্টা লেগে যায়, আমার কাছে থাইল্যান্ডের ব্যাংকক, স্পেশালি ব্যাংককে হচ্ছে প্রচুর জ্যাম থাকে।
আমরা ঘন্টার পর ঘন্টা আমাদের টাইম ওয়েস্ট হয়েছে রাস্তায় বসে, যে এই জায়গাটা আমরা রাস্তায় বসেছিলাম, আমরা অন্য আরও অনেক জায়গা কাভার করতে পারতাম যদি এই জ্যাম জটে না পড়তাম। এই মলটার ভেতরে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম জিনিসপত্রগুলো কেমন, বাট অনেক এক্সপেন্সিভ ছিল। এই কারণে আমরা এখান থেকে খুব একটা কি আমরা এখান থেকে কোনো প্রোডাক্ট পারচেস করিনি, আমাদের বাজেটের অনেক বাইরে ছিল। এখানে কিছু আপনার যেটা থাইল্যান্ডের একটা ফেম মানে ওদের হচ্ছে কমন খাবার বলা যায়, স্টিকি রাইস, ম্যাঙ্গো স্টিকি রাইস, এটাও অ্যাভেলেবেল এখানে। আবার কিছু ছিল, অ্যাক্সেসরিজ ছিল, এখানে যে দেখা যাচ্ছে ক্লোথস ছিল, কিছু অ্যাটায়ার ছিল। সহস্র আমাকে বলছিল এটা কিনে দাও, ওটা কিনে দাও। আমি বলছিলাম যে না, এখান থেকে কিছু কেনা যাবে না, এখানকার জিনিসপত্র অনেক দাম। সব ফ্রুটসের মার্কেট। এই ভেতরের এরিয়াতে মোটামুটি সবই অ্যাভেলেবেল, মানে খাবার দাবার বেশ আছে। বাট আমি আসলে কোনো খাবারই কিনতে মানে দেখে মনে হচ্ছিল খাই বা কিনি, কিন্তু আবার যখন মনে হচ্ছিল যে কি না কি উপরওয়ালা জানে তখন একটু কনফিউশন থেকে আর কিনে নিই। কারণ ওরা সব ধরনের খাবারই খায়, ওদের কাছে কোনো খাবারই মানে ফেলে দেওয়ার মতো না। এই যে ম্যাঙ্গো স্টিকি রাইস, এখানে অনেক ধরনের ম্যাঙ্গো স্টিকি রাইস ছিল এবং খুব কালারফুল রাইস ছিল, দেখে খুব লোভনীয় লাগছিল, খেতে ইচ্ছে করছিল। এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার, অরেঞ্জ কালার, পার্পেল কালার, বিভিন্ন কালারের ম্যাঙ্গো স্টিকি রাইস। এই যে এই মহিলাটার সাথে তো আমরা ছবিও তুলেছি, খুব ভালো লাগছিল। এই যে এটা হচ্ছে ফ্ল্যাটিং মার্কেট, পুরাটাই ফ্ল্যাটিং মার্কেট। ভেতরটা অনেক সুন্দর, অনেক ইউনিক জিনিস এখানে ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা পদ্ম ফুলের মতন, এইটা তো অনেক সুন্দর। আমরা তিনজনই হচ্ছে এটার উপর উঠে ছবি তুলেছিলাম। এই যে সবাই ছবি তুলছে, মাঝখানটা লেকের মতো, দুই পাশে হচ্ছে ভাসমান মার্কেট, নৌকার উপর বসে মানুষ জিনিসপত্রর পসরা সাজিয়ে রেখেছে। দেখাই যাচ্ছে। এই যে অনেক মানুষ ছবি তুলছে, আর আমিও বসবো। প্রথমে বসবো মেবি সহস্রর পরে আমি বসবো। এই যে সহস্রকে আমি বলছি তুমি যাও, আমি তোমার ছবি তুলে দিচ্ছি। ও যে ওখানে বসবে আর আমি ওর কিছু স্ন্যাপ নিয়ে নিব। ও না, সরি, আমি হচ্ছে আগে গিয়েছি, আমার ছবি আগে নিবে, তারপর মনে হয় সহস্র বসবে। এই যে আমি বসে পড়েছি, ও আমার ছবি নিচ্ছে। আমি বিভিন্ন ধরনের পোজ দিচ্ছিলাম। এখন ওখান থেকে আমরা চলে আসলাম আরেকটি মলে। এই মলটা অনেক আধুনিক একটা মল ছিল, এবং থাইল্যান্ডে আমার দেখা, মানে আমি যে কয়টা মলে ঘুরেছি এটা ছিল সব থেকে আধুনিক এবং অনেক লাক্সারিয়াস একটা মল। এখানে কফি থেকে শুরু করে সব ধরনের ফুড আইটেমস ছিল, ইভেন সব ব্র্যান্ডের শপ ছিল, ওয়ার্ল্ডের সব রিনোয়েড ব্র্যান্ডের শপ এখানে ছিল। এবং দেখতে খুবই সুন্দর, খুবই
কি বলবো, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা আর্টিফিশিয়াল ওয়াটারফল অ্যান্ড সব কিছু এখানে আর্টিফিশিয়ালি করা, বাট স্ট্রাকচারটা ওয়েল ওয়েল ডিজাইনড। খুবই লাক্সারিয়াস একটা মল, দেখতে খুব সুন্দর লাগছিল। এই মলের উপর দিয়ে বা সরি উপর দিয়ে না, এই মলের উপরটা আমরা ঘুরে আসবো, ঘুরে এসে নিচ দিয়ে আমরা আইকনসিয়ামে আইকনসিয়াম দিয়ে আমরা বোটে করে এশিয়াটিকে যাব। মলটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। বাংলাদেশে আমাদের এখনো পর্যন্ত এইরকম মল হয়নি, মানে হয়নি মিন্স আমি এখনো দেখিনি। হলে হতেও পারে, বাট আমার দেখা হয়নি এরকম এত সুন্দর ওয়েল ডেকোরেটেড। এটা ছিল একটা কফি শপ, এখানে বিভিন্ন ধরনের কফি পাওয়া যায়। এই যে এখন আমরা এখান দিয়ে হচ্ছে পুরা মলের একটু ছবিটা, মানে একটু ফুটেজ নিয়ে নিলাম। এই যে এখন আমরা মল থেকে বের হয়ে আসছি, আইকনসিয়াম উপরে দেখাই যাচ্ছে, উপরে লেখা আছে আইকনসিয়াম। এখান থেকে আমরা বোটে করে এশিয়াটিকে যাব, এবং এশিয়াটিকের তো আরও সুন্দর, আরও সুন্দর। আমরা এখানে হচ্ছে টিকিট পাওয়া যায়, টিকিট নিয়ে নিব এশিয়াটিকের। বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে, আমরা অনেক দূর থেকে এটা নিয়েছিলাম, শটটা নিয়েছিলাম অনেক দূর থেকে, বাট অনেক সুন্দর। পুরাটা হচ্ছে একটু নিয়ে নিলাম, ভিউটা খুব সুন্দর লাগছিল, ওয়েদারটাও বেশ ভালো ছিল। ম্যাক্সিমাম এখানে ফরেনার, থাইল্যান্ডের লোকাল লোকজন একটু কমই ছিল এই এরিয়াতে, ম্যাক্সিমামই হচ্ছে ফরেনার। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এই যে সহস্র সহস্রর বাবা দুজনেই দাঁড়িয়ে আছে। ওটা টিকিট কাউন্টারে হচ্ছে লাইন ধরতে হয়, সো সহস্রর বাবা কিছুক্ষণ লাইনে ছিল, তারপর আবার আমি গিয়েছিলাম। এখন এই যে ওরা দাঁড়িয়ে আছে, এই যে এশিয়াটিকে আমরা চলে এসেছি, এশিয়াটিকের বোটে উঠে গিয়েছি অলরেডি। এখানে সবাই হচ্ছে বোটে উঠে গিয়েছে লাইন ধরে। এটা এক ধরনের লেকের মতো আর কি দেখতে। এই যে সবাই লাইন ধরে আস্তে আস্তে বোটে উঠবে। এই যে আমরা বোটে ফাইনালি উঠে গেলাম। নিচেও বসার জায়গা ছিল, বাট আমরা উপরের আপার ইয়েতেই বসলাম, কারণ উপর থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাবে, এই জন্য উপরে বসেছি। আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে যে কোনো সময়। ম্যাক্সিমাম এখানে ফরেনার।
সবাই আমাদের মতো ট্যুরিস্ট এবং সবাই ছবি তুলছে, ভিডিও করছে। বিশাল বিশাল বিল্ডিং। ফাইনালি হচ্ছে আমরা এখানে অনেক ইয়ে আছে, অনেক ট্যুরিস্টরা আছে। আমরা ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম। ভিউটা অসম্ভব সুন্দর লাগছিল, দুপাশের ভিউই বড় বড় বিল্ডিং, বড় বড় আধুনিক স্ট্রাকচারের বিল্ডিংগুলা এই যে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। চারপাশে বিল্ডিং, মাঝখানে হচ্ছে লেক, পানি। সো অদ্ভুত সুন্দর একটা ভিউ, ভালো লাগছে। আমরা খুব এনজয় করছিলাম ভিউটা। সো দেখতে দেখতে হচ্ছে আমরা শেষ পর্যন্ত এশিয়াটিকে পৌঁছে যাব। এই যে আমরা ফাইনালি এশিয়াটিকে পৌঁছে গিয়েছি, এবং এশিয়াটিকের এক্সপিরিয়েন্স তো আরও সুন্দর, আরও সুন্দর। এশিয়াটিক ফ্যামিলি নিয়ে যাওয়ার মতন বেস্ট প্লেস। মানে ফ্যামিলি নিয়ে যদি যেতে চান, বাচ্চা নিয়ে যেতে চান, এশিয়াটিক হচ্ছে মাস্ট মাস্ট যাওয়া উচিত। এশিয়াটিক হচ্ছে পুরাটাই একটা ট্যুরিস্ট স্পট এবং একটা থিম পার্ক। এখানে জুরাসিক পার্ক থেকে শুরু করে মিনিসো এবং অনেক ধরনের আছে ট্যুরিস্টদের জন্য দেখার জায়গা আছে। অনেক সুন্দর সুন্দর আইকনিক কিছু প্রোডাক্টও আছে, যেটা আইকনিক মিনস হচ্ছে ইউনিক টাইপের কিছু প্রোডাক্ট আছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। আপনারা চাইলে এখান থেকে গিফট আইটেমস পারচেস করতে পারেন আপনার ফ্যামিলির জন্য, বা দেশে যারা আছে তাদেরকে গিফট করার জন্য। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, বাট অনেক এক্সপেন্সিভ। সো আমরা এশিয়াটিক আজকে আসলে খুব একটা ঘুরিনি। তারপর আমরা জাস্ট হচ্ছে এশিয়াটিকে ডিনার ক্রুজের জন্য বুক করেছিলাম। এবার আমরা আবার ওখান থেকে ডিনার ক্রুজ বুক করে ডাইরেক্ট আবার চলে এসেছি খাওসান রোডে। খাওসান রোডটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম। এখানে এটার জন্য আমরা এবার খাওসান রোডের ব্যাপারে আমরা অনেক শুনেছি, আমাদের কিছু কিউরিয়াসিটি ছিল, এই কারণেই এখানে আসা। বাট আমি অ্যাডভাইস করব, আপনারা যদি কেউ বাচ্চা নিয়ে আসতে চান, আমি অ্যাডভাইস করব বাচ্চা নিয়ে আসতে চাইলে খাওসান রোডটা অ্যাভয়েড করা ভালো। কারণ খাওসান রোড আসলে পার্টি, ড্রিঙ্কস, মানে এখানে সব ধরনের এন্টারটেনমেন্টেরই জায়গা। এখানে আসলে আমরা বাঙালি হিসেবে বা আমরা যারা ফ্যামিলি পার্সন তাদের জন্য খুব একটা সুইটেবল না। আমরা আমরা একটু ভুলই করেছি সহস্রকে নিয়ে, যদিও সহস্র একটু অ্যাডাল্ট মিনস একটু ম্যাচিউরড বাচ্চা, ও অনেক কিছুই হচ্ছে ইগনোর করে। বাট তারপরেও আমি বলবো যে ওকে নিয়ে আমাদের এখানে আসাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হয়নি, কারণ এখানে কিছু আমাদের ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। মানুষ হচ্ছে খুবই পার্টি, ডান্স, ড্রিঙ্কস, ক্যাসিনো, সব ধরনের এন্টারটেনমেন্টের অ্যাক্টিভিটিস আছে এখানে। এখানে যে সহস্র খুব আমাকে নাচরবান্দা ধরে বসেছে, এখানেও গেম খেলবে, পাঞ্চ করতে হয়। পাঞ্চ করে দেন হচ্ছে হিট, এক ধরনের স্কেল আসে যে কতখানি সে পাঞ্চ করতে পেরেছে। তো ওটাও করবেই। সো ও হচ্ছে এটা একটা বার একটু ট্রাই করে দেখলো, আমিও দিলাম যে ঠিক আছে, বাচ্চা মানুষ শখ করেছে, করুক। তো এটা করে আমরা আবার সামনের দিকে এগুচ্ছিলাম। তো এখানে শুধু সহস্র না, অনেকেই এই গেমিং অ্যাক্টিভিটিসগুলো করছে। ও ও হচ্ছে ট্রাই করলো একবার। সো শখটা মিটলো। তারপর আমরা আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। আর এত ভিড়, সব ফরেনার। আমরা এখানে কোনো বাঙালি পাইনি, একটা বাঙালিকেও আমরা চোখে দেখিনি। বাট আমরা প্রচুর শুনেছি খাওসান রোডে অনেক বাঙালিরা ঘুরতে যায়, নিজেরা একটু টাইম পাস করতে যায়। এটা আসলে টাইম পাসেরই জায়গা। আমরা আসলে খুব একটা উপভোগ করিনি। আমাদের কাছে এই হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, এখানে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে। মানে সবাই হচ্ছে গান বাজনা, লাউড মিউজিক, সব কিছুতেই হচ্ছে তারা খুব এনজয় করছে, তারা খুব পার্টি মুডে আছে। বাট আমরা তো আসলে ফ্যামিলি পার্সন, আমাদেরকে ওইটা খুব একটা অ্যাট্রাক্ট করে না। আমরা মোটামুটি পার্ক বলেন বা ট্যুরিস্ট স্পট বলতে সাপোজ টু এশিয়াটিক বা হচ্ছে
পাতায়ার বা সমুদ্র এগুলোই আমরা বেশি পছন্দ করি, কিন্তু এই প্লেসগুলো আসলে আমরা খুব একটা লাইক করিনি, আমাদের ভালো লাগেনি। আমাদেরকে মানে খুব আমাদের কাছে পার্সোনালি বাজে এক্সপিরিয়েন্স ছিল, আর খুব বিব্রতকর অবস্থা ছিল। কারণ মোটামুটি এইখানে ফ্যামিলি নিয়ে যাওয়ার মতন পরিবেশ না। তারপরেও আমরা হচ্ছে একটু জাস্ট কিউরিওসিটি বশতই গিয়েছিলাম। এটা একটা এক্সপিরিয়েন্স হলো আর কি। আর এই তো এখানে চারপাশে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। সবাই এই যে দেখতেই পাচ্ছেন ড্রিঙ্কস, তারপরে গেম, এগুলো নিয়ে খুব বিজি। ডান্স করছে ওপেন, ওপেন সব কিছু। আর বাকিটুকু না বললেই ভালো। আর হচ্ছে আমরা সবই দেখছিলাম। এই যে আপনারাও দেখতে পাচ্ছেন কিভাবে ওপেন ডান্স করছে, খুবই শর্ট ড্রেসে, যেটা আসলে আমরা বাঙালি হিসেবে খুব একটা ইউজ টু না এই ধরনের এনভায়রনমেন্টে। আর দুই পাশে হচ্ছে খাবার ছিল, খাবার সাজিয়ে রাখা ছিল, এগুলা সবই হারাম খাবার, এখানে কোনো হালাল খাবার নেই। আর এই জন্য আমরা জাস্ট একটু দেখছিলাম, খাওয়ার মতন কোনো জায়গা না এটা। আর এই যে ভিডিও করা যদিও নিষেধ ছিল, তারপর আমি একটু ভিডিও করে ফেলেছিলাম। সব ধরনের খাবার আছে, যেমন আমাদের জন্য যেটা হারাম ওদের জন্য সেটা হালাল। আর কচ্ছপ থেকে শুরু করে বিচ্ছু, তেলাপোকা, সব ধরনের কুমিরের মাংস, সব ধরনের মানে বিচ্ছিরি যেগুলো আমরা মানে মুখেও নাম নিতে পারি না, খাওয়া তো বহুত দূরের কথা, সেগুলো ওরা এখানে খায় এবং খুব এনজয় করে এই খাবারগুলোকে ওরা। সো ওইটাই দেখতে পাচ্ছেন যে সামনে এটা কুমিরের মাংস ঝুলিয়ে রেখেছে। আমাকে বলছিল যে প্লিজ ডোন্ট শ্যুট, অ্যান্ড আমি তারপর একটু ফাঁকেটাকে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে এখানে কিছু কাপড়ের দোকান ছিল, এগুলো খুব এক্সপেন্সিভ, এই সবগুলা দোকানেই হচ্ছে জিনিসপত্রের দাম অনেক বেশি। তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কিছু নেওয়া যায় কি না, নেওয়ার মতো কি না, যেটা আমার খুব ভালো লেগে যাবে এরকম কিছু দু একটা নিয়ে যাব। সো এখানে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম, আমার সহস্র বাবা বিরক্ত হচ্ছিল যে কেন এখানে, এটা আসলে শপিং করার জায়গা না, তুমি কেন এখানে বারবার ঘুরে ঘুরে দেখছো। তারপরেও মেয়ে মানুষ তো একটু কাপড় চোপড় দেখলে হাত না দিলে ভালো লাগে না। তো এই তো দুই পাশেই দোকানপাট নিয়ে বসে আছে। আর হচ্ছে কিছু ফরেনার সামনে দেখতে পাওয়া যাচ্ছে, ফরেনাররা আছে। সো এই ছিল আমাদের খাউসান রোডের মোটামুটি এক্সপেরিয়েন্স।